আইবুড়ো ভাত থেকে বিয়ে পর্যন্ত প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা দেখেছো আর তাতে অনেক ভালোবাসাও দিয়েছো। তো এই আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকের হচ্ছে দাদার রিসেপশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সাথেই থাকো, দেখতে থাকো আমার ভিডিও, এরকম অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব। Hey guys, welcome back to my channel. This is me Payal and welcome to my new vlog guys. তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে দাদা রিসেপশনের দিনের ব্লগ। তো তোমরা তো আইবুড়ো ভাত থেকে বিয়ে পর্যন্ত ব্লগ দেখেই ফেলেছো অলরেডি। তো চলো আজকে দেখো হচ্ছে রিসেপশনের দিন। আর এখানে এত সাজুগুজু নিয়ে ব্যস্ত ছিলাম আমরা, মানে আমি তো বুঝতেই পারছো কাজের মধ্যে ছিলাম, বাকি সবাই সাজুগুজু হচ্ছিল। বুনি, তারপর রিমি, মানে রিমি, বুনি আর আমার বুনি সবাই মিলে রেডি হচ্ছিলাম এখানটাতে। তো সবাই মিলে একসাথে রেডি হয়ে আমরা তারপরে গিয়ে বেরিয়েছি। এখানে ছিল বর্দি ভাই, তো সবাই মিলে দারুণ এনজয় করেছি এখানটাতে। বুনি আর রিমি ভাইয়া দেখো এখানটাই ফটো তুলছিল। আর যদিও আমি এই জায়গাটা তখন ছিলাম না, আমার ছবি নেই বলতে পারো, মানে রিসেপশনের দিন আমার কোনো ছবিই নেই, এত কাজে বিজি ছিলাম, এদিক ওদিক সেদিক, মানে হয় না নিমন্ত্রিতদের কী বলছি, যাদের নিমন্ত্রণ করা হয়েছে, আমি যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা যখন এসেছে তাদেরকে আপ্যায়ন করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। ছিলাম সেহেতু নিজের ছবি সেভাবে তোলা হয়। তো এখানে ছিলাম সবাই মিলেই, এখানে ছিল অনেকে ভাইয়া, জানবু, সবাই বর্দি ভাই, আরও সবাই ছিল। এই যে দেখছো আমার কাকা, তো এখানেও অনেক সবাই ছিল। তো যাই হোক খুব ভালো লেগেছে। আমরা ছবি তুলতে এসেছিলাম, আমি, বুনি, রিমি, তারপর নতুন বৌদি, মানে সবাই মিলে আমরা জাস্ট এনজয় করেছি, ভীষণ সুন্দর। তার সাথে এনজয় করেছি, বাট ওই যে বলেছিলাম দায়িত্ব অনেক বেশি ছিল। তো যাই হোক এখানটাতে কি বলবো, সবাই ছিল, মানে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আমি কিন্তু সমস্তটা শেয়ার করার চেষ্টা করেছি, যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে গেছি, যতটুকু হয়েছে আমার থেকে। তো এই যে দেখছো ডেকোরেশন, এটা করেছিল আমার ভাইয়া, এত সুন্দর হাতের কাজ, ও খুব সুন্দর করেছিল। আমি এখানে ফুচকা খাচ্ছিলাম, তো সবাই ছিল, ফুচু, তারপর বর্দি ভাই, বুনিরাস, প্রত্যেকে ছিল, আমরা ফুচকা খেয়েছিলাম। তারপরে এবার চলে যাব খাবারের প্যান্ডেলে। এখানে খেতে বসেছিল আমার ভাইয়া, আমার বুনিরা খেতে বসেছিল। তারপরে এখানে ছিল হচ্ছে ফুচু, রিমি, তারপর ওই দিকটাতে চলো এবার গিয়ে দেখাই। এখানে ছিল আমার বর্দি ভাই, জামাইবু, এখানে ছিল মাসিমা, আর এই দিকটায় ছিল, মানে এই পাশটায় ছিল হচ্ছে আমার বৌদি আর আমার কাকিমা। তো এখানে যে দেখতে পাচ্ছ ওরা সবাই খেতে বসেছে, আমাকে বারবার করে বলেছে, কিন্তু সত্যি বলতে বাড়িতে কাজ হলে দেখবে একটু লেট হয়ে যায়, আমি খেতে বসতে পারিনি তাদের সাথে, কিন্তু আমি তাদেরকে সময় দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা প্যান্ডেলে, আমি বুনিকে বলছিলাম, বুনি তুই আমাকে না নিয়েই খেতে বসে গেলি, কিন্তু ওরা কিন্তু আমায় বারবার বলেছে, আমি বসিনি, কারণ বুঝতেই পারছো বাড়িতে কাজ হলে যা হয় আর কি। তো ওরা সবাই খাচ্ছিল, আমি ওদেরকে একটু দেখাশোনা করছিলাম। আর এখানে ছিল বাবা আর আমার ছোট্ট মা। তো এখানটাতে ওদের সাথে মানে একটুখানি ভিডিও করে নিলাম, বাবা ছিল দাঁড়িয়ে। আর এই যে দেখতে পাচ্ছ ভাইয়া আর বুনি বলছিল, দি ভাই আমি একটুখানি মাংস খাইয়ে দিই। তা আমি বললাম ঠিক আছে চলো দাও। তো আমি বুনি আমাকে মাংস খাইয়ে দিচ্ছিল, আর তার সাথে রিমিও আমাকে পাঁপড় খাইয়ে দিয়েছে, মানে রিমি বলতে যে বুনি। তো এই যে দেখতে পাচ্ছ এখানেও দেখো, মানে খাওয়ানোর ভ্যারাইটি কি, মানে বিশাল ব্যাপার এদের। তো যাই হোক এখানে ছিল আমার ভাইয়া, আর এখানে ছিল আমার বেটু সমু। তো ভাইয়া তো ভিডিও, মানে ওর জন্য ভিডিও হচ্ছে, ওর খুব অস্বস্তি, তোমরা তো জানোই ভাইয়া ভিডিও করতে একদম, মানে কি বলবো, ওইখান থেকে খুব সাবধানে থাকে। তো যাই হোক এখানে তো ভিডিওতে ভাইয়াকে নেওয়াই হয়ে গেছে। আর কি ওরা, মানে আমি শুধু বলছিলাম যে খাচ্ছে না কেন, আমি মানে রীতিমতো ওদেরকে বকা দিচ্ছিলাম, আমি ওদেরকে খুব বকা দিই খাবার জন্য, সত্যি বলতে ওরা খেতেই চায় না কেন আমি বুঝতে পারি না। তো যাই হোক এখানে ছিল এখানে তুলছিল ওরা ছবি, আর এখানে ছিল হচ্ছে ভাইয়া, দাদা, নতুন দাদা, মানে নতুন বৌদি, দাদার বন্ধুরা সবাই ছিল, আরও প্রত্যেকে ছিল, তারা ছবি তুলছিল। তারপরে ছিল হচ্ছে আমার বেটু, এই যে তারপরে এখানে আমরা একটুখানি ছবি তুলতে এলাম। এখানে আমাদের ছবি তোলা কমপ্লিট করার পরে গিয়ে এইবার কিন্তু হয় না, কাহানি মে টুইস্ট আতে হে,
हमको हिंदी नहीं आता है फिर भी हम कोशिश करते हैं थोड़ा बहुत। তো যাই হোক এখানে নতুন বৌদিকে নিয়েও আমরা কিছু ছবি তুলে নিলাম। তো চলো এরপর ছবি টবি তোলার পরে গিয়ে এখানে বেশ কিছু ছবি তোলা হচ্ছে। আমার মোবাইলে ছবি নেই, বাট ক্যামেরায় কিছু ছবি তোলা রয়েছে। তো এবার ছবি টবি এখান থেকে তুলে যাওয়ার পর এখানে দাদা ছিল না, ফাইনালি দাদা এলো। আমি বললাম দাদার সাথে, তো দাদার সাথে বৌদির সাথে ছবি টবি তুলে নিয়ে তারপরে আমরা এখান থেকে গেছি। এখান থেকে বেশ সুন্দর করে আমরা 3 জন মিলে ছবি তুলেছি। সেই ছবিগুলো আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব কিছুদিনের মধ্যে, তোমরা দেখতেও পারবে, দেখতে পাবে খুব তাড়াতাড়ি ছবিগুলো। আর বিয়ে বাড়ি মানেই সত্যি বলতে আনন্দের একটা জায়গা, তোমরা তো প্রত্যেকেই জানো। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তারপর এই যে ফাইনালি চলে এলো হচ্ছে আমার নাচ। আমি নাচ করতে পারি আর না করি, কিন্তু কোমর দুলিয়ে ফেলেছি। তো যাই হোক এখানে খুব সুন্দর একটা গানের সাথে সবাই মিলে নাচ হচ্ছিল। আমরা সবাই মিলে নাচ করেছি এখানটা। আমার বৌদিরা, আমার নিমিষা, আমার মানে বোনরা, তারপরে বুনিরা তো ছিলই, আর বুনির যা বদমাইশি, ওকে দেখলেই তোমরা ভিডিওতে দেখতে পাবে। মানে ওর যত রকমের দুষ্টুমি ওর মাথায় থাকে সবসময়। তো এখানে তোমরা দেখতেই পাবে যে এখানটায় আমরা কত আনন্দ করেছি। এখানটাতে আমরা নাচ করছিলাম সবাই মিলে। আচ্ছা, এখানটায় আমি নাচের যে ভয়েসটা মানে যে গানটা দিয়ে হচ্ছিল, সেটা না হয় আমি একটা রিলসের মাধ্যমে আপলোড দেবো, কারণ তোমরা তো জানো যে ব্লগে যদি আমি এগুলো দিই তাহলে কপিরাইট আসবে। সেহেতু তোমাদেরকে আমি রিলসের মাধ্যমে এই যে ভিডিওটা আপলোড দিয়ে দেবো, তখন তোমরা ভালো করে দেখে নিও। এখন তোমাদের কেমন লাগছে, আমি ভয়েসটা আমাকে মানে এরকম মিউট করতে হয়েছে, কারণ কপিরাইটের জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না। তবে একটা সুন্দর গানের সাথে এখানটাতে আমরা নাচছিলাম। তো এটা কিন্তু কেউ মিস করবে না, তোমরা এখানে দেখে নাও ভিডিওটা। আমি তোমাদেরকে প্রমিস করছি আমি তোমাদেরকে রিলসের সাথে কিন্তু দেখাবো। আর এই মানে এত এনজয় করেছি এই টাইমটা, সত্যি বলছি ভীষণ মজা লেগেছে, ভীষণ মজা। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আমার গলাটা মানে একদম বসে গেছে, তাই ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তাই কেউ মানে কি বলবো, বুঝতেই পারছো সেই বিয়ে বাড়ির পর এখনও সেই বিয়ের রেশটা কাটেনি, একটু সময় লাগবে কাটিয়ে উঠতে। তারপরে আরও একটা অনুষ্ঠান আসছে, মানে একটার পর একটা লেগে রয়েছে, দেখতে পারবে। আর কয়েকদিনের মধ্যে আরও একটা অনুষ্ঠান আছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বৌদিরা, তারপরে বুনিরা, প্রত্যেকে রয়েছে। আমরা এত এনজয় করেছি, জাস্ট বলে বোঝানো নয়, এত মজা করেছি, কাউকে বলে বোঝানো যাবে না, এতটাই মজা করেছি। তো এই যে রিসেপশনের দিন এই জায়গাটা, স্পেশালি এই মোমেন্টটা আমি সব সময় মনে রাখবো। মানে এত এনজয় করেছি না এই টাইমটা, জাস্ট বলে বোঝানোর নয়, সত্যি বলছি। আর এখানে ছিল আমার প্রত্যেকটা কাছের মানুষ, হ্যাঁ, মানে সবাইকে নিয়ে আনন্দ করার সত্যি মজা আলাদা, আমি জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। এখানে মানে এত সুন্দর আমরা মানে মজা করেছি না। তো দেখতেই পাচ্ছ, আমি বারবার বলছি যে এখানটাতে যে গানটা দিয়ে আমরা মানে নাচ করছিলাম, সেটা আমি তোমাদেরকে রিলসের মাধ্যমে দিয়ে দেবো, মানে রিলসে দিয়ে দেবো, তখন তোমরা দেখে নিও। এত মানে কি বলবো, এখানে কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না। মাঝে মাঝে না আমাদেরও খারাপ লাগে, যে মনে হয় দিতে পারলে যেন ভালো হতো, ভিডিওটা দেখতে আরও ভালো লাগতো, কিন্তু আমাদের কিছু করার থাকে না। এই যে দেখতে পাচ্ছ আমার বৌদি, এটা মানে খুব ভালো। তো আমার বৌদি, মানে তারপরে হচ্ছে আমরা বুনিরা সবাই মিলে জাস্ট এনজয় করেছি। মানে এই সময়টা সত্যি বলতে আমি না প্রচণ্ড দায়িত্ব পালন করতে করতে মানে নিজের এতটা মানে আমি কি বলবো এনজয় করা সম্ভব হয়নি, কিন্তু এখানে দারুণ। এখানে ছিল মা, বাবা, দাদা, বৌদি, আমার মানে কি বলবো বুনিরা, বৌদিরা, প্রত্যেকে ছিল না, আমরা সবাই মিলে নাচ করেছি, জাস্ট সবাই মিলে, মানে কিছু বলার নেই। এই যে দেখতে পাচ্ছ মা, বাবা, বুনিরা, প্রত্যেকে, বৌদিরা, সবাই মিলে একসাথে আমরা নাচ করেছিলাম, সবাই মিলে একসাথে আমরা মজা করেছি। মানে সবাই একসাথে থাকার মজাই আলাদা, তোমরা বুঝতেই পারছো, মানে এত খুশি কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছ সমু মায়ের হাত ধরে টানছে, মানে টানাটানি শুরু হয়ে গেছে ওর হাত ধরে। পুচু তো বাবাকে নিয়ে আর সমু হচ্ছে মাকে নিয়ে নাচ করছে, মানে ওদের তো দিদু না দাদু হয়, তো ওই জন্য হচ্ছে বুঝতেই পারছো নাতি নাতনি থাকলে যা হয়। তো এইবার এখানটাতে আমি বাবাকে নিয়ে নাচ করছিলাম, মানে বাবার সাথেও আমি নাচ করে নিয়েছি, আর আমার বৌদি আর দাদা নাচ করছিলাম, মানে প্রত্যেকে কে করেনি, সবাই একটু আড্ডু যায়। মানে এখানে ছিল আমার ভাইয়া, উনি তো মানে এই যে দেখতে পাচ্ছে তো বিশাল ব্যস্ত মানুষ, তার মধ্যেও মানে কি বলবো ভাইয়া বেশ ভালো নাচ করে, কিন্তু এটা আমাকে মানে এটা মানতেই হবে, সত্যিও সুন্দর নাচে। তো
ভাইয়ার সাথে আমি আর সমু, মানে আমরা কে কে মজা করেনি, কে নাচ করেনি। আচ্ছা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও প্লিজ। তোমাদের মানে এই কমেন্টগুলো দেখে না আমাদের ভিডিও করার যে একটা আনন্দ হয় না, কি বলে বোঝাই তোমাদেরকে। কমেন্টে জানাবে অবশ্যই। আমাদের বাড়ির যে বিয়েটা, আমাদের সত্যি বলতে আমাদের বাড়ির অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে এই প্রথম। তো খুব মজা করেছি, ফার্স্ট টাইম তো ভীষণ মজা করেছি। যেই যা দায়িত্ব পালন থাক যাই থাক সব কিছুর মধ্যে দিয়েই আমরা বেশ আনন্দ করে গেছি। তো সত্যি বলতে এই টাইমটাই আমি একটুখানি নিজেকে দিয়েছিলাম। মানে আমি সেভাবে সাজুগুজু করারও মনে হয় সময় পাইনি। মানে এত তাড়াহুড়োর মধ্যে না নিজেকে সময় দেওয়া মানে খুবই যেন টাফ হয়ে ওঠে। তো ভীষণ মজা করেছি। আর ওই যে বললাম ফার্স্ট টাইম যেহেতু বাড়িতে অনুষ্ঠান, এত মজা করেছি আমরা, কিছু বলার নেই জাস্ট। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।